কেমন আছেন বন্ধুরা? এসইওর অনেকগুলো টপিকস নিয়ে আমি ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও পাবলিশ করেছি। আমরা যদি এসইওটাকে যদি ক্লাসিফিকেশন করি, আমরা দেখতে পাই অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, কন্টেন্ট এসইও, ইউটিউব এসইও, লোকাল এসইও এবং ই কমার্স এসইও। আমার এখানে ই কমার্স এসইও ব্যতীত বাকি সকল এসইও নিয়ে মোটামুটি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও কিন্তু দেয়া আছে। আপনারা চাইলে প্লে লিস্টে গিয়েও আমার এখানে দেখতে পারেন, এই যে অ্যাডভান্স এসইও বাংলা কোর্স, তারপর এখানে আছে এই যে ইউটিউব এসইও আছে, লোকাল এসইও, তারপর অফিস এসইও নিয়ে আছে, তারপর এখানে বিডিসি যদি যান আপনারা এখানে কিন্তু অনেকগুলো এসইও নিয়ে বিভিন্ন ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন। তো আজকে আমি যেটা টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি ই কমার্স এসইওর যেসব ই কমার্স ওয়েবসাইট আছে, আমরা ই কমার্স ওয়েবসাইটের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে আমি আজকে আপনাদেরকে সেটাই করে দেখাবো। আমরা যখন ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, কিংবা আমরা যখন কোনো একটা ওয়েবসাইট যখন ব্রাউজ করি আমাদের সার্চ ইঞ্জিনে, আমরা কিন্তু বিভিন্ন প্রোডাক্টে কিন্তু প্রতিনিয়ত আমরা কিন্তু অ্যাড দেখি, কিংবা বিভিন্ন প্রোডাক্ট আমাদের প্রতিনিয়ত স্ক্রল করে আমরা দেখতে পাই। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে কি এখন মানুষ কিন্তু দিন দিন কিন্তু ই কমার্সের পরিধিটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ওই জন্য আপনাকে এখানে যে জিনিসটা সবার আগে জানতে হবে, ই কমার্স এসইওটা ভালোভাবে বুঝতে হবে। কিভাবে যেসব ই কমার্স ওয়েবসাইট আছে এগুলোর জন্য আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনি যদি এগুলো যদি ভালো করে বুঝতে পারেন, যদি আপনার যদি যদি কোনো একটা ই কমার্স যদি ওয়েবসাইট থাকে, কিংবা ক্লায়েন্টের যদি কোনো যদি আপনি যদি কাজ করেন, সহজে আপনি কি করতে পারবেন, সেটা হোক প্রোডাক্ট হোক কিংবা ক্যাটাগরি হোক, আপনি র্যাঙ্ক করতে পারবেন। ওই জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। আমার এখানে কিন্তু কোনো প্রকার ই কমার্স নিয়ে কোনো প্রকার ভিডিও আমি ইতিপূর্বে আমি পাবলিশ করিনি। ওই জন্য আমি চিন্তা করলাম যারা আমার অডিয়েন্স আছে ওদের জন্য ই কমার্স নিয়ে আমি কিছু ভিডিও পাবলিশ করব। যেহেতু আমরা ই কমার্সের আমরা কিওয়ার্ড রিসার্চ করব ই কমার্স ওয়েবসাইটের, সেক্ষেত্রে আমরা এখানে হয়তো প্রায় 2 থেকে 3টা টপিক আমি রাখবো কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কেন ই কমার্সের মধ্যে আমরা যদি দেখতে পাই কোনো একটা ওয়েবসাইটে অনেকগুলো কি থাকে, ক্যাটাগরি থাকে, পেজ থাকে, অনেক প্রোডাক্ট থাকে। ঠিক আছে, এখানে আমাদের সবচেয়ে যে সময়টা বেশি দিতে হয় সেটা হচ্ছে কি এসির জন্য ই কমার্স ওয়েবসাইটে। আমরা যদি অন্য অন্যান্য যেসব ওয়েবসাইট আছে পার্সোনাল পোর্টফোলিও, ঠিক আছে, যারা পার্সোনাল সার্ভিস যেগুলো দেয়, যেমন আর্টিকেল ব্লগ, এইগুলোর জন্য তেমন আমাদের এসির জন্য তেমন একটা সময়, কিওয়ার্ড রিসার্চের জন্য তেমন একটা সময় স্পেন্ড করতে হয় না। যেটা আমাদের কোথায় স্পেন্ড করতে হয়, আমাদের যেসব এই ই কমার্স রিলেটেড যেসব ওয়েবসাইট আছে ওইখানে সবচেয়ে আমাদের কি টাইমটা বেশি স্পেন্ড করতে হয়। ওই জন্য আমি চেষ্টা করবো একদম কিভাবে ক্যাটাগরিজ ওয়াইজ প্লাস হচ্ছে আমাদের পেজ ওয়াইজ কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করবেন, আমি একদম A to Z আমি আপনাদেরকে কি দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব অবশ্যই আমরা আগে একটা 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 ওয়েবসাইটকে কেন্দ্র করে কি করব, আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে, যেমন আমি যদি এখানে যদি যাই, দেখেন আমি একটা ট্যাব নিলাম। আমি যদি যেমন আমি কি করব, ফার্নিচার নিয়ে কি করব, এইসব যারা ফার্নিচার বিজনেস করে ওদেরকে নিয়ে আমি কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে, এখন পপুলার মধ্যে একটা আমরা যদি দেখি ফার্নিচার আছে, বিভিন্ন গ্যাজেট আইটেম আছে। ঠিক আছে, যেমন মানুষ এখন বর্তমানে অনেক বেশি আপগ্রেড এবং কি সবসময় আপডেট থাকার চেষ্টা করে। প্রতিনিয়ত যেসব নতুন যেসব প্রোডাক্ট আসে মার্কেটের মধ্যে ওগুলোর সাথে কি করে, টাচ থাকার চেষ্টা করে। ঠিক আছে, সাপোজ আমি এখানে যদি আমি দেখি ফার্নিচার, ঠিক আছে, আমি এখানে লিখলাম যে কি অনলি ফার্নিচার শব্দটা আমি লিখলাম, দেন এন্টার দিলাম। ঠিক আছে, দেখি এখানে কোন ওয়েবসাইট গুলো এখানে আসে। দেখেন এখানে আছে কি হাতিম আছে ফার্নিচার, তারপর আছে অটোবি আছে, তারপর রেগুলার ফার্নিচার আছে, তারপর এখানে আছে অনলাইন ফার্নিচার স্টোরেজ ইন ঢাকা আছে, তারপর আছে হাতিল ফার্নিচার আছে। এখানে অনেকগুলো কি আছে আমি ওয়েবসাইট এখানে আমি দেখতে পাচ্ছি। যদি এখান থেকে যদি আমি যদি কয়টা যদি ওয়েবসাইট যদি ওপেন করি, দেখি যেগুলো একটু পপুলার আছে এগুলো আমরা ওপেন করি, যেগুলো মানুষ চিনে জানে, যেমন ব্রাদার ফার্নিচার মানুষ চিনে, নাভানা ফার্নিচার আছে। আচ্ছা, আমরা এখানে 4টা ওপেন করলাম। ঠিক আছে, 4টা সাপোজ আমি ওপেন করলাম। দেখেন এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি হাতিম, হাতিম ফার্নিচার। দেখেন এখানে আমরা যদি যাই, প্রথমে আমরা যদি দেখি এখানে কিছু ক্যাটালগ আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যেসব ওয়েবসাইট আছে, যেসব ই কমার্স ওয়েবসাইট, এখানে অনেকগুলো কি থাকে,
ক্যাটালগ থাকে, আবার কি দেখি এগুলো ক্যাটাগরি এগেনস্টে সাব ক্যাটালগ থাকে, আবার সাব ক্যাটালগের এগেনস্টে আবার কি থাকে, সাব ক্যাটালগ কিন্তু আমরা দেখতে পাই। এখন এই জায়গায় আমরা অনেকে কিন্তু নার্ভাস ফিল করি যখন ই কমার্স ওয়েবসাইটে, যখন কোনো কিওয়ার্ড রিসার্চ করি, যখন এসইও করি, অনেকে কি করে নার্ভাস হয়ে যায়। কারণ হচ্ছে কি, আপনারা এখানে একটা জিনিস কি বুঝতে পারেন না, কোনটা আগে এখানে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। আপনাকে আগে ক্যাটালগটাকে করবেন নাকি মাদার ক্যাটালগকে করবেন, নাকি সাব ক্যাটালগকে করবেন, নাকি প্রোডাক্টকে করবেন। এই জিনিসটা যদি এখানে আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জন্য যতই বড় ই কমার্স ওয়েবসাইট হোক না কেন, আপনি সহজেই কি করতে পারবেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। যে টেকনিকটা আজকে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমরা যদি যাই, এখানে প্রথমে যে সব আমরা কি দেখতে পাচ্ছি, ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা মাদার ক্যাটাগরি কিংবা প্রাইমারি ক্যাটাগরি আমরা বলি, ঠিক আছে? দেখুন, আমি যদি অফারে যদি কাজটা যদি আমি রাখি, দেখেন এখানে কি আছে, অফার একটা লেখা আছে, এরপর একটা কি আছে, বেডরুম সেট একটা লেখা আছে, যেটা হচ্ছে কি এখানে সাব ক্যাটাগরি। আমি যদি বেডরুমে যদি যাই, দেখেন এখানে আমি যখন কাজটা এখানে যদি রাখছি, এরপরে আমি কি দেখতে পাচ্ছি, বেড দেখতে পাচ্ছি, বেডের আন্ডারে অনেকগুলো কি দেখতে পাচ্ছি, এখানে আমি সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি, তারপর স্টোরেজ এন্ড কেস অ্যাক্সেসরিজ আছে, এখানেও কি অনেকগুলো আমি ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছি। ঠিক সেম এখানেও কি এভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে হাতিলের মধ্যে আমরা দেখলাম যে কি অনেকগুলো কি আছে, এখানে মাদার ক্যাটাগরি আছে, প্লাস মাদার ক্যাটাগরি এগেনস্টে কি আছে, সাব ক্যাটাগরি আছে, সেটা কি আমরা একটু দেখে নিলাম, ওকে? আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি অটোবি। অটোবি তো সেম, আমরা যদি দেখি, দেখেন এখানে কি আছে, অনেকগুলো মাত্রার ক্যাটাগরি এখানে আছে। তার মধ্যে আমরা যদি দেখি, এখানে দেখেন এখানে কি আছে, সাব ক্যাটাগরি আছে, আবার সাব ক্যাটাগরি এগেনস্টে কি আছে, আবার ক্যাটাগরি আছে, আবার সাব ক্যাটাগরি এগেনস্টে আরো কিছু কি এখানে ক্যাটাগরি আছে, ঠিক আছে? এগুলোকে কিভাবে আমরা ভাগ করবো, আমি আপনাদেরকে সেটা প্র্যাকটিক্যালি দেখাবো, কেমন? এরপর আছে হাতির, ঠিক আছে? অনেক সুন্দর একটা ওয়েবসাইট, আমার খুব ভালো লেগেছে ওয়েবসাইটটা। কেন ভালো লেগেছে সেটা আমি বলবো। দেখেন এখানেও কি আছে, দেখেন অনেকগুলো কি আছে, এখানে মাদার ক্যাটাগরি আছে, মাদার ক্যাটাগরি এগেনস্টে কি আছে, সাব ক্যাটাগরি আছে, আবার কি আছে এখানে, আবার সাব ক্যাটাগরি এখানে আছে, ওকে? দেন এখানে আছে কি বেদার ফার্নিচার, যদি আমি যদি যাই, দেখেন বেদার ফার্নিচার এখানে কি আছে, এই যে এখানে এই যে ক্যাটাগরি যদি আমি যাই, দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে কি সিম্পল, ঠিক আছে? সিম্পল তেমন একটা কি ওরা সব ক্যাটাগরি এখানে তুলে ধরছে। এখানে হচ্ছে হোম ফার্নিচার, তারপর অফিস ফার্নিচার আছে, তারপর ম্যাটারিজ এন্ড ডোরস আছে, তারপর কি আছে স্টিল ফার্নিচার, ঠিক আছে? তারপর মোট ক্যাটাগরি এখানে গেলে আমরা কি সেম এখানে দেখেন কি আছে, এটা হচ্ছে আমাদের এই যেটা ক্যাটাগরিজ। এরপরে কি আছে, এখানে আমাদের মাদার ক্যাটাগরি আছে, মাদার ক্যাটাগরি এগেনস্টে অনেকগুলো কি আছে, এখানে সাব ক্যাটাগরিজ আছে, ওকে? আচ্ছা, দেখেন আমি এখানে যদি একটু যদি যাই, প্রথম যেটা আছে, এখন আমরা সবাই একটু নিচের দিকে যাই, প্রথমে যেটা রাখছে ওরা কি সবগুলো প্রোডাক্টকে কি করছে, এখানে হাইলাইট করছে, কেমন? আমরা একটু নিচের দিকে যদি যাই, দেখেন এরপর ওরা কি করছে, একটা কন্টেন্ট ওরা রাখছে, ঠিক আছে? ওরা কি করছে, একটা কন্টেন্ট এখানে রাখছে। কন্টেন্টের ছোট, তেমন একটা বেশি বেশি কিছু এখানে রাখে নাই। ওদের কি এখানে হাতিম ফার্নিচার সম্পর্কে একটু তুলে ধরছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা একটু দেখলাম। এরপর অটোমেটিক একটু করে দেখি, একটু নিচে ওরা প্রোডাক্টটা সবাই সবাই সবসময় কি করছে, সবাই প্রোডাক্টটাকে আগে হাইলাইট করছে, এটা হচ্ছে নিয়ম। ই কমার্স যেসব ওয়েবসাইটের ক্ষেত্রে সবসময় কি করতে হয়, প্রোডাক্টকে আগে হাইলাইট করতে হয়। কেন হচ্ছে, আমার যখন কোনো ইউজার যখন আমার ওয়েবসাইটে যখন ভিজিট করবে, ও যদি আগে যদি লিখে যদি দেখে, কোনো কন্টেন্ট দেখে, অনেক সময় বোর ফিল করতে পারে। কেন, ও আসছে এখানে প্রোডাক্টটাকে কি দেখার জন্য, ও যে রিলেটেড প্রোডাক্টটা লাগবে সে প্রোডাক্টটা সার্চ করে যদি প্রোডাক্টটা যদি আগে দেখতে পায়, তখন ও কি হয়, এখানে হ্যাপি হয়। ওই জন্য সবাই কি করে, আগে ই কমার্স প্রোডাক্টগুলোতে দেখা যায়, এইসব ই কমার্স যেগুলো ওয়েবসাইট আছে, সবাই প্রোডাক্টটাকে আগে হাইলাইট করে, ওকে? দেন এখানের মধ্যে আমরা যদি দেখি, ওরা কোনো প্রকার কন্টেন্ট এখানে কিন্তু রাখে নাই, ঠিক আছে? যদি আমরা হাতিলে যদি যাই, দেখেন এখানে আমরা একটু নিচের দিকে যাই, ওরা প্রথম প্রোডাক্টগুলোকে রাখছে এজ ওয়েল, ঠিক আছে? খুব সুন্দর একটা ওয়েবসাইট হাতিলের, আমার খুব ভালো লাগছে। দেন নিচে দেখেন ওরা কি করছে, ওরা এখানে এই যে এডিশনাল ইনফরমেশন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে দেখেন ওরা যে টেকনিকটা অ্যাপ্লাই করছে, এখানে সুন্দর করে একটা কন্টেন্ট অপটিমাইজ করছে, দেখতে পাচ্ছেন? ওদের কন্টেন্টে কিন্তু আমি পড়ছি, বুঝছেন? আমার খুব ভালো লাগছে। ওরা কি করছে, হাতির সম্পর্কে তুলে ধরছে, এবং হাতি কেন চুজ করবে মানুষ, ঠিক আছে, এগুলো তুলে ধরছে। হাতির যে ইকো ফ্রেন্ডলি সেটা তুলে ধরলো, এবং ক্লিন এনার্জি লিডারশিপ সবকিছু কি এখানে তুলে ধরছে। যেমন আমরা এখন বর্তমানে যদি আমরা দেখি মডার্ন এসইও, বর্তমানে যেটা বলে, অনেকে বলে এসইও ডেট, ঠিক আছে? এসইও কখনো ডেট না, আসলে ওরা না বুঝে এই কথাটা বলে। এসইও ডেট হলে সার্চ ইঞ্জিনটা কি, আমি মনে করি এখানে তখন ডেট হয়ে যাবে একরকম, ঠিক আছে? তো আমরা যেসব মডার্ন এসইও যেগুলো আছে, সেটা এসইও কে, ট্রেডিশনাল এসইওটাকে স্ট্রং করার জন্য বেসিক্যালি আমরা কি করি, মডার্ন এসইওটাকে এখানে ইমপ্লিমেন্ট করি, টেকনিকগুলো ইমপ্লিমেন্ট করি। আমরা যদি দেখি মডার্ন এসইওর মধ্যে এইও
জিও, তারপর হচ্ছে এলএলএম। ঠিক আছে, এলএলএম হচ্ছে কি, এই যে সার্চ জিপিটি, তারপর জিমিনি, পারভেজ জিলিটি যেগুলো আছে, এই যে আপনি যখন কোনো কিছু যখন কি করছেন, সার্চ জিপিটি কিছু বলতেছেন, এখানে প্রসেস হয়ে যেটা আসে সেটা হচ্ছে কি বেসিক্যালি এলএলএম। ওকে, তারপর জিও হচ্ছে কি আমরা যেটা কন্টেন্টকে অপটিমাইজ করি। ঠিক আছে, কিভাবে একটা কন্টেন্টকে সুন্দর অপটিমাইজ করব, যেন সহজে ইউজাররা কি করতে পারে, প্রশ্নের অ্যান্সারটা যেন সহজে পায়, ওইভাবে অপটিমাইজ করা। এই হচ্ছে কি, এই যে আমরা সহজে কি পাচ্ছি এখানে, আমরা যখন কেউ যখন কোশ্চেন করে সেই অ্যান্সারটা সহজে কোথায় পেয়ে যাচ্ছে, গুগলের সার্ফেস বলেন কিংবা চ্যাট জিপিটি, তারপর হচ্ছে আমাদের জিমিনিতে সহজে কি পেয়ে যাচ্ছে, অ্যান্সারটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি মডার্ন এসে। ওকে, ওদের কন্টেন্টটা ওরা কিন্তু এমন ভাবে এখানে সাজিয়েছে, কেন আমি এটা দেখাচ্ছি, আপনাদের একটা আইডিয়া দরকার আছে। ঠিক আছে, ওরা কি করছে এখানে, অ্যাজ ওয়েল একটা ওদের হাতিম সম্পর্কে ওরা লেখলো একটা ক্যাটালগ। সো একটা টাইটেল ওরা এখানে দিল, দেন হাতিল সম্পর্কে কিছু কয়লাইন লেখলো। এখানে কি হোয়াই হাতিল ইজ বাংলাদেশ নাম্বার ওয়ান ফার্নিচার চুজ কেন করবে, সেটা নিয়ে কিছু লেখা লেখলো। ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে এই সাব ক্যাটাগরিতে কিছু ধরলো, লিভিং রুম ফার্নিচার, বেডরুম ফার্নিচার সম্পর্কে দুই তিনটা লাইন এখানে লিখলো, প্রাইস লিখলো। তারপর এখানে হচ্ছে কি আমরা দেখেন এখানে ইকো ফ্রেন্ডলি এগুলো লিখলো। এরপর ওরা কি রাখছে কন্টেন্টের মধ্যে, নাম্বার যেটা ইউজ করছে, তারপর হচ্ছে এপিকিউ। আমাদের বর্তমানে মডার্ন এসি তো আমাদেরকে যে যখন কোনো কন্টেন্ট আমরা অপটিমাইজ করি এইতে, আমাদেরকে যেটা সবসময় বলে একটা কন্টেন্টের সবসময় অ্যান্সারটা হবে শর্ট। ঠিক আছে, যখন আমাদের যখন কেউ যখন কোয়েশ্চেন করবে ওই অ্যান্সারটা যেন শর্টকাটে পায় এবং সহজে যেন ক্লিন একটা টোন যেন আমাদের অ্যান্সার থেকে পাই, ওইভাবে করে আমাদের কন্টেন্টকে অপটিমাইজ করতে হয়। কন্টেন্টকে যখন আপনি যখন অপটিমাইজ করবেন সেখানে আপনাকে কি কি রাখতে হবে, অ্যাজ ওয়েল আপনি কি কন্টেন্টে লিখলেন, একটা হেডলাইন থাকবে, ওইখানে আপনি কি কিছু লাইন আপনি লিখলেন। ঠিক আছে, যেখানে আমরা অ্যাজ ওয়েল প্রাইমারি কিওয়ার্ড থাকবে, সেকেন্ডারি কিওয়ার্ড গুলো আপনি রাখলেন। তারপর হচ্ছে কি এখানে আপনার সাব ক্যাটাগরি থাকবে, তারপর বুলেট থাকবে, নাম্বার থাকবে, এপিকিউ থাকবে, তারপর আপনাকে স্কিমা করতে হবে। এটাই কিন্তু আমাদের মডার্ন এসইওটা আমাদেরকে কি করে, এটা রিকমেন্ড করে। ঠিক আছে, এই জন্য আসলে আমরা যেহেতু আজকে কি রিসার্চ করব, বাট আমি আপনাদেরকে এই মডার্ন এসইও নিয়ে কেন কথা বলছি, কারণ হচ্ছে কি আমাদের ওদের এটা জিনিসটা কিন্তু কন্টেন্ট আমার ভালো লাগছে। ওরা যে কন্টেন্ট অপটিমাইজ করছে, কেউ যখন সার্চ করবে সরাসরি কোন দিয়ে কিন্তু ওদের ওয়েবসাইটে কি করবে, যেসব সার্চ নিয়ে সার্চ পেজ যেগুলো আছে ওদের কন্টেন্ট গুলো কি সবার আগে দেখাবে। ঠিক আছে, মানুষ এখন বর্তমানে জিরো ক্লিকে ওদের কি করছে, অ্যান্সারের কোয়েশ্চেন অ্যান্সার গুলো কিন্তু পেয়ে যাচ্ছে। যার কারণে অনেকে স্নিপেটে কি যেগুলো আমরা স্নিপেট দেখতে পাই গুলো সার্ফেসে, ওইখানে ক্লিক না করে কি পাচ্ছে, এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি হাতিলের ওরা কিভাবে কন্টেন্ট অপটিমাইজ করছে, ঠিক আপনাদের ওয়েবসাইটেও আপনারা কি করতে পারেন, এভাবে করে কি করতে পারেন, আপনাদের কন্টেন্টটাকে অপটিমাইজ করে করবেন এবং লাস্ট দিকে এটা করবেন। ঠিক আছে, আচ্ছা। সো এটা হচ্ছে কি বেদার ফার্নিচার। আমরা তাহলে মোটামুটি সবগুলো দেখলাম। আমি এখানে যেটা করব, বাকিগুলো আমি ডিলিট করে দিব। আমার যেহেতু হাতিল তো যে সবচেয়ে ভালো লাগছে, আমি হাতিলটাই শুধু রাখবো। দেখেন, হাতিলের মধ্যে আসার পরে একটু করে লক্ষ্য করুন, এখানে অনেকগুলো কি আছে, মাদার কি আছে এখানে, ক্যাটাগরি এখানে আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো কি আছে এখানে, ক্যাটাগরি আছে। মোরে যদি যান দেখেন এর পাশাপাশি আর অনেকগুলো কি আছে, ক্যাটাগরি এখানে আছে। এখানে যদি আপনি লক্ষ্য করুন, লিভিং রুম প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি লিভিং রুম। লিভিং রুমের মধ্যে দেখেন এখানে অনেকগুলো কি আছে, সোফা সেট আছে, কন্টেন্ট টেবিল আছে, স্ট্যান্ড আছে, টিভি ক্যাবিনেট আছে, টাইবেন আছে, তারপর হচ্ছে যে শোরেক আছে, অনেকগুলো কি আছে এখানে, ক্যাটালগ সাব ক্যাটালগ এখানে আছে। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে মাদার ক্যাটালগ, যেটাকে আমরা কি বলছি, প্রাইমারি ক্যাটালগ যেটা আমরা বলছি, ক্যাটাগরি আর কি, ক্যাটালগ হচ্ছে কি ক্যাটাগরি। ঠিক আছে, এরপর হচ্ছে কি এখানে সাব ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি এখানে আবার কি আছে এখানে, আর অনেকগুলো ক্যাটাগরি এখানে আছে। সো আমাদেরকে এখানে কি করতে হবে, এগুলোকে আগে আলাদা করতে হবে। আমরা যখন কিওয়ার্ড যখন রিসার্চ করব, আমরা যদি এগুলো যদি বুঝতে পারি কিভাবে আলাদা করে আলাদা করে যদি আমরা যদি কিওয়ার্ড রিসার্চ করি, তাহলে আমরা একটা ই কমার্সের মধ্যে যতগুলো পেজ থাকুক, যতগুলো ক্যাটাগরি থাকুক না কেন, আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে আর কোনো প্রকার নার্ভাসনেস ফিল করতে হবে না। ঠিক আছে, আমরা অনেকে কি করি, অনেকগুলো যখন ওয়েবসাইট থাকে, ই কমার্স ওয়েবসাইটে যখন অনেকগুলো যখন ক্যাটাগরি থাকে, অনেকগুলো যখন পেজ যখন থাকে, অনেকগুলো যখন প্রোডাক্ট যখন থাকে, অনেকে কিন্তু নার্ভাস ফিল করেন যে কিভাবে আপনি কোন জায়গা থেকে কিওয়ার্ডটা রিসার্চ করবেন। ঠিক আছে, সো আমি আপনাদেরকে সেটা প্র্যাকটিক্যালি দেখাবো। ঠিক আছে, টেনশনের কোনো কারণে, আমি সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এখন দেখেন আমাদেরকে আগে যেটা করতে হবে, যখন আমরা কিওয়ার্ড যখন রিসার্চ করব, সবসময় আমরা হাতিল ফার্নিচার জন্য কি করব, কিওয়ার্ড রিসার্চ করব। যখন কিওয়ার্ড রিসার্চ করবো আমাদেরকে অবশ্যই আগে একটা কি করতে হবে, একটা অ্যাক্সেস শিট মেনটেন করতে হবে। ওকে, চলো আমরা আগে একটা এক্সেল শিট নিই। দেন আমি কি করলাম, একটা এক্সেল শিট আমি নিয়ে নিলাম। ওকে, নিয়ে নেওয়ার পর দেখেন এখন প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের লিভিং রুম। ঠিক আছে, আমরা কি করবো, এখানে লিভিং রুম একটা ট্যাব আমি ওপেন করব। ঠিক আছে, ট্যাব একটা আমি কি করলাম, ওপেন করলাম।
দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে আমাদের এটা আছে কি লিভিং রুমের না, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে লিভিং রুমটাকে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব, কপি করে দেন অ্যাজ ওয়েল আমি কি করবো, এখানে আমি পেস্ট করলাম। ঠিক আছে, আমি এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। ওকে, লিভিং রুম চলে আসলো। এরপর দেখেন আমি কি করব, এখান থেকে লিভিং রুমের একটা কি আছে, ইউআরএল আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার মাদার কি, এটা ক্যাটাগরি। ঠিক আছে, মাদার ক্যাটাগরি, এটা কি করবো, আমি এখান থেকে ইউআরএলটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে দেন কি আমি ঠিক এটা নিচে এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমার কি পেলো, আমি প্রথম একটা আমি পেয়ে গেলাম লিভিং রুম, যেটা আমার হচ্ছে মাদার ক্যাটাগরি, এটাকে কি আমি আগে সবার আগে আলাদা করলাম। ঠিক আছে, এরপর কি আছে এখানে সোফা সেট। ঠিক আছে, সোফা সেটটাকে এখানে একটা ট্যাব নিয়ে ওপেন করি আগে, দেন আমি এখানে কি করব, আগে সোফা সেটটাকে এখান থেকে আগে কপি করি। ঠিক আছে, এটাকে কি করলাম, আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে দেন এখানে সাপোজ আমি এখানে যাবো, এখানে গিয়ে এটাকে পেস্ট করে দিলাম। সরি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে এটা চলে আসলো। ওকে, দেন এখন আমি কি করব, এটার ইউআরএলটা আমি নিয়ে নিব। ঠিক আছে, এটা কি করবো, আমি ইউআরএলটা নিয়ে নিব, কন্ট্রোল সি দিয়ে কপি করছি। দেন এখানে এগেন এটার মধ্যে আমরা কি করব, এটাকে একটু এদিকে আনি, দেখে আমরা কন্ট্রোল বি দিয়ে এটাকে ইউরোটাকে আমি পেস্ট করলাম। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে কি, দেখেন আমি লিভিং রুমের প্রথমে লিভিং রুমের কি করলাম, আমি এটা নিলাম। ঠিক আছে, মাদার যেটা যেটা আছে সেটা নিলাম ক্যাটাগরি, তারপর হচ্ছে কি এটার ইউরোটা আমি আলাদা করলাম। ঠিক সেম এখানে সোফা সেট যেটা আছে এটাকে আমরা কি করলাম, প্রথমে সাব ক্যাটাগরিটা আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে এটা ইউরোটাকে কি আমরা আলাদা করলাম। এখন সাব ক্যাটাগরির এগেনস্টে যেটা আছে সেটা হচ্ছে কি ফেব্রিক সোফা, ওডেন সোফা, তারপর কি আছে এল শেপ সোফা আছে, তারপর লেদার সোফা আছে। দেন আমি যদি এখান থেকে যদি কি করব, আমি ফেব্রিক সোফাটা যদি এখান থেকে যদি নিই, এটাকে আমি কি করলাম, এখান থেকে আমি এটা নিলাম, এখান থেকে সেম এখান থেকে ফেব্রিক সোফাটাকে কি করবো, এখান থেকে কপি করলাম, কোনো সি দিয়ে কপি করছি, কপি করার পরে দেন এখানে এটা হচ্ছে কি একটা জিনিস দেখেন, এখানে বুঝতে হবে লিভিং সোফা, লিভিং রুম। ঠিক আছে, সোফা সেটের আন্ডারে হচ্ছে কি এখানে ফেব্রিক সোফা, ওডেন সোফা গুলো হচ্ছে কিসের আন্ডারে, এই যে সোফা সেটের আন্ডারে। ঠিক আছে, সো আমি এখানে যেটা করব, ঠিক এখানে আমি নিচে আসবো, ঠিক এখানে নিচে সেটা আমি কি করবো, এটা কন্ট্রোল ভি দিয়ে এটা আমি পেস্ট করব, পেস্ট করে দেওয়ার পরে ঠিক এই জায়গায় কি ফেব্রিক সোফাটা কি আমি দিয়ে দিলাম কোথায়, সোফা সেটের নিচে কি এটা থাকবে। দেন এখান থেকে আমি কি করব, এই যে ফেব্রিক সোফা এটা ইউরোটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে এখানে কি করবো, এখানে আমি দিয়ে দিই। ঠিক আছে, আমি এটা কি করলাম, দিয়ে দিলাম। আসেন এবার একটা জিনিস আমাকে এখানে বুঝতে হবে, সেটা কি, দেখেন আমাদেরকে যেটা এখানে করতে হবে সবচেয়ে যেটাকে আমরা গুরুত্ব দিব, আমরা আগে প্রোডাক্টের কি জন্য কিওয়ার্ড রিসার্চ না করে আগে আমরা ক্যাটাগরি গুলোকে কি দিব, এখানে প্রায়োরিটি দিব। আমরা যদি ক্যাটাগরিগুলো যদি আগে যদি কি করতে পারি, এখানে আমরা আগে যদি কিওয়ার্ড রিসার্চ করতে পারি, দেন প্রোডাক্টটা আমাদের জন্য কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। অনেকে যে ভুলটা করে আগে প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করে না, আমি বলবো যে আপনারা কি করেন, আগে ক্যাটাগরিগুলোকে আগে ভাগ করেন, কোনটা এখানে মাদার ক্যাটাগরি, তারপর সাব ক্যাটাগরি কোনটা, সাব ক্যাটাগরি যদি আরো কোনো যদি সাব ক্যাটাগরি থাকে এগুলোকে কি করেন আগে আলাদা করেন, আলাদা করার পরে তারপর এগুলো আগে কিওয়ার্ড রিসার্চ শুরু করে দেন। শুরু করার পরে আপনি পরবর্তীতে কি করতে পারেন, আপনার প্রোডাক্টের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। দেন আপনার জন্য তখন কি হয়ে যাবে, এখানে ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে সে যে কোনো ই কমার্স ওয়েবসাইট হোক, আপনার জন্য কি কিওয়ার্ড রিসার্চটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তাহলে আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাইছি, দেখেন লিভিং রুমের আন্ডারের মধ্যে কি আছে, এখানে সোফা সেট আছে, কন্টেন্ট টেবিল আছে, অনেকগুলো কি আছে এখানে সাব ক্যাটাগরি আছে। তো আমি এখান থেকে একটা সাব ক্যাটাগরিকে আমি বেছে নিয়েছি। ঠিক আছে, সেটা হচ্ছে কি সোফা সেট। আপনি যদি আপনারা যদি এটা যদি বুঝতে পারেন, বাকিগুলো কি আপনি আপনি কিন্তু বুঝতে পারবেন। ঠিক এখানেও আপনারা এগুলো কি সেম দেখেন, এগুলোর জন্য আপনারা কিওয়ার্ড কিন্তু রিসার্চ করতে পারবেন। ওকে, ওই জন্য আমি আপনাদেরকে একটা করে আমি দেখাবো। ওই জন্য আমি এখানে কি করলাম, প্রথমে লিভিংটা নিলাম, তারপর সোফা সেটটা নিলাম, এরপর হচ্ছে কি ফেব্রিক সোফাটাকে এখানে আমি আলাদা করছি। ঠিক এইভাবে করে কি করতে হবে, আমাদেরকে আলাদা করতে হবে আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব। ঠিক আছে, এভাবে যখন আলাদা করে ফেলবো আমাদের জন্য কি হবে, কিওয়ার্ড রিসার্চটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, কেন আমাদেরকে অনেকে আমরা এখানে গোলায় ফেলি, অনেকে নার্ভাস ফিল করি। কেন আপনারা নার্ভাস ফিল করেন, যে গোলায় ফেলেন, যে কারণ হচ্ছে কি আপনারা সঠিক ওয়েতে কি করেন না, কিওয়ার্ড গুলো রিসার্চ করেন না ই কমার্সের জন্য। আপনাকে থাকুক অনেকগুলো পেজ থাকতে পারে, ডাজন্ট ম্যাটার ভাই, অনেকগুলো পেজ অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে। ঠিক আছে, আপনাকে এখানে অনেক ঠান্ডা মাথায় কি করতে হবে, প্রত্যেকটা জিনিস চিন্তা করতে হবে, চিন্তা করে ঠিক ওইভাবে কি করতে হবে, আপনাকে টেকনিকগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আপনার জন্য কি হবে, আপনি সঠিক ওয়েতে কি করতে পারবেন, আপনি এখানে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আপনি যদি প্রত্যেকটা যদি প্রোডাক্টের জন্য যদি যদি কিওয়ার্ড রিসার্চ করেন, দেখা যাবে আপনার অনেক দিন সময় লাগবে।
ঠিক আছে, আপনাকে ওই জন্য আগে ক্যাটাগরিতে আপনার ফোকাস দিতে হবে। একটা সবসময় মনে রাখবেন, একটা প্রোডাক্ট র্যাঙ্ক হওয়ার থেকে একটা ক্যাটাগরি র্যাঙ্ক হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন বলছি, দেখেন আমি যদি এখানে যদি আসি, দেখেন সোফা সেট, আমি যদি সোফা সেট যদি ক্যাটাগরি যদি র্যাঙ্ক করতে পারি, সাথে সাথে আমার ফেভারিট সোফা, অরেঞ্জ সোফা, তারপর এল শেপ সোফা, সবগুলো ক্যাটাগরি কিন্তু একসাথে কি করবে, র্যাঙ্ক করবে। আমরা জানি যে এখানে একটা ক্যাটাগরিতে সাব ক্যাটাগরিতে অনেকগুলো প্রোডাক্ট আছে। ফেভারিট সোফা যদি যাই, দেখেন অনেকগুলো কি আছে, প্রোডাক্ট কিন্তু এখানে আছে। ঠিক আছে, অনেকগুলো কি আছে এখানে, প্রোডাক্ট আছে। ওই জন্য আমরা প্রোডাক্ট র্যাঙ্ক করার আগে সবচেয়ে যেটাকে আমরা প্রায়োরিটি এখানে দিব, সেটা হচ্ছে কি আমরা ক্যাটাগরিগুলোকে কি যদি র্যাঙ্ক করাতে পারি, দেন আমাদের যারা ইউজাররা আছে ওরা যখন আমাদের ক্যাটাগরি যদি আমরা র্যাঙ্ক করতে পারি, ওরা যখন আমাদের ওয়েবসাইট যখন আসবে ভিজিট করবে, তখন একসাথে অনেকগুলো কি ওরা কিন্তু ক্যাটাগরি এখানে দেখতে পারবে, ক্যাটাগরির আন্ডার মধ্যে কি দেখতে পারবে, অনেকগুলো প্রোডাক্ট কিন্তু দেখতে পারবে। তাহলে এখানে সেলসের পসিবিলিটি কি অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, ওই জন্য আমরা প্রোডাক্ট থেকে কি করবো সবসময়, ক্যাটাগরিকে বেশি কি পাড়ি দিব র্যাঙ্কের জন্য। ঠিক আছে, ওই জন্য আগে সবসময় ক্যাটাগরির জন্য আগে কি করবো, আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। দেন আমি যদি এখানে যদি আপনাদের একটা জিনিস যদি দেখাই, যেমন হচ্ছে কি ফেব্রিক সোফা, ঠিক আছে, এটা কি সোফা সেটের আন্ডারে, ওকে। দেন আমি যদি এখানে যদি ক্লিক করি প্রোডাক্টে, দেন এটা হচ্ছে কি লাস্ট স্টেপ। ঠিক আছে, এরপর আর কোনো কিছু আছে, কোনো কিছু নেই, এরপরে কোনো কিছু নাই। এরপরে আপনি কি করতে পারলেন, পরবর্তীতে এটাকে আপনি সুন্দর করে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ওই জন্য আমরা সবার আগে কি করব, সব সময় আগে আমরা অলওয়েজ আমাদের ক্যাটাগরিগুলো কি কি মাদার ক্যাটাগরি, যেগুলো সাব ক্যাটাগরি যেগুলো সাব ক্যাটাগরি, এগুলোকে সবচেয়ে এখানে প্রায়োরিটি দিব। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত থাকবো আজকের ভিডিওতে। আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা এইসব যেসব ক্যাটাগরি কি করছি এখানে আলাদা করছি, এই ক্যাটাগরিগুলোর জন্য আমরা কিভাবে কিওয়ার্ড এসেস করে সেটাই আমরা দেখব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।